পুরো পৃথিবী যখন উত্তপ্ত, চারিদিকে যতটুকু বাতাস তাও গায়ে লাগার পর অগ্নিকুণ্ড ঘেঁষা গরম অনুভূত হয়। ঘরের অস্বাভাবিক গরম সহ্য করতে না পেরে বাইরে এসেও ঝলসে যাচ্ছে শরীর, যেন মরুদ্যানের উত্তাপ। সাধারণত কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর বাংলাদেশে এই তাপমাত্রা ছাড়িয়ে 42-এ গিয়েছে। এমন অস্বস্তিকর অসহনীয় গরমের মধ্যেও কেউ বা জীবিকার তাগিদে, কেউ বা পেশাগত দায়িত্ব পালনে, আবার কেউ জানমালের নিরাপত্তায় খোলা আকাশের নিচে কাজ করে যাচ্ছেন। ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করলে না খেয়ে থাকতে হবে, তাই তো এই তাপদাহ উপেক্ষা করেও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের এই মানুষগুলো। সকাল থেকে গাড়ি চালাচ্ছি, রাস্তার তাপমাত্রা অনেকই বেশি। এত যে তাপমাত্রা না করে বা উপায় কি, পেট তো চালাতে হবে। মানে এটা চাইলেও আমরা কমাইতে পারব না, আল্লাহর দ্বারা ফরিয়াদ করতে পারি যে আল্লাহ আমাদেরকে একটু শান্তি দাও। গাম বাইরে গেছে অবস্থা, চলতেছে না, না চালালে কিস্তি মিস্তি আছে, চলে না, না চালালে শরীর পুড়ে যেতেছে মনে হইতেছে এরকম, কিছু করার নেই, তারপর চালাইতে হইতেছে। দায়িত্বশীলতার জায়গা থেকে নিজেকে সরানোর সুযোগ নেই, তাই তীব্র ঠান্ডা বা গরম যাই হোক, রাস্তাতেই সশরীরে থাকতে হয় বলে জানাচ্ছিলেন এই পুলিশ সদস্য। আমরা তো দেখতেছেন দেশের পরিস্থিতি অনেক গরম, এই রোদের মধ্যে ডিউটি করা আমাদের অনেক কষ্ট হইতেছে। তারপরে কি চাকরি ক্ষেত্রে মানা নিতে হয়, এটা আমাদের থাকতে হয় মারে, আমরা তো চাইতে পারি না। আমরা গেলে গেলা যানজট নিরসন কি করবে, আমাদের থাকতে হয়, থাকতে বাধ্যতামূলক থাকতে হয়, বিধায় আমাদের রোদের মধ্যে কষ্ট করতেই হয়। এদিকে তীব্র গরমে পরিবেশেরও পরিবর্তন ঘটছে, আর এই কারণে অসুস্থ হচ্ছেন কর্মজীবী এসব মানুষরা। এই যে নোংরা হয়েছে, ময়লা হালায়, তারপরে নদী ভরিয়া হালাইছে, প্রায় নদী বড় হয়ে গেছে মাটি হালাইয়া। আমাদের ক্ষতি হয়, ওই যে দুর্গন্ধ আহে, মুখের দুর্গন্ধ আহে, নাও চালাইতে খুব কষ্ট হয়। রোদে থেকে পারে না, অস্থির করে অজ্ঞান হয়ে যায়, চামড়া পুইরা কালো হয়ে গেছে, পেটের অভাবে কাজ করি। গত 1 বছরে তাপ কমাতে না পারলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন বলছেন, তীব্র তাপদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি, আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটি পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি, তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি। আর কে জান, ভোরের কাগজ, ঢাকা।